ষোড়শ রাজ্য সম্মেলন মঙ্গলবার সমাপ্ত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও তীব্র করার আহ্বান জানিয়ে এই সম্মেলন সমাপ্ত হয়। সম্মেলনের সভায় এই মর্মে একটি প্রস্তাবও গৃহীত হয়। সিটুর ষোড়শ রাজ্য সম্মেলন থেকে 23 সদস্যের সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। এবারও সম্পাদক মণ্ডলীতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে মানিক দেকে। সাধারণ সম্পাদক হিসেবে রয়ে গেছেন শঙ্কর প্রসাদ দত্ত। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে নির্মল রায়কে। 23 সদস্যের কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে 8 জনকে। এছাড়া 12 জনকে করা হয়েছে সম্পাদক। এদিন সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলন করে কথা জানান সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। 11 জন মহিলা যারা আলোচনা করেছে, এই ভাষায় প্রকাশ করার মতো আশা কর্মী, অঙ্গনারী কর্মী কি মানে অবিচার তাদের প্রতি, তাদের খাদ্যের বাচ্চাদের খাওয়ানোর টাকা তারা পকেট থেকে খরচ করেছে, সেই টাকা মাসের পর মাস দিচ্ছেন না, বেতনটা নিয়মিত পান না, মোবাইলের যে টাকাটা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছেন না। আর মোবাইল ব্যবহার করো, কাজ করো, কাজের কোনো ঘন্টা নেই। আশাকর্মীদের তো ভয়াবহ অবস্থা, সে 12 ঘন্টা 14 ঘন্টা যত কাজ আছে সব আশাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়। অল্প পয়সা পান, সেই পয়সাটাও 3 মাস 4 মাস পরে মজুরি পাচ্ছেন, মজুরি অনিয়মিত। রাজ্য সরকার যে অংশটা দেওয়ার কথা, কারণ আশার মজুরিটা হলো কেন্দ্রের একটা অংশ, আমাদের বামের আমরা চালু করেছিলাম, তার যে টাকাটা কেন্দ্র দেবে সেই টাকার 1/3 রাজ্য সরকার দেবে। এটা হলো অতিরিক্ত টাকা, এটা দেয় না। তাদের থেকে আরেকটা প্রশ্ন এসছে, যখন ভিডিএ ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স এটা বামফ্রন্ট সরকারের সঙ্গে চালু হয়েছিল, সমস্ত সেক্টর এমনকি আপনাদের সাংবাদিক বন্ধুরাও যারা আছেন অল সেক্টর যারা ডিএ পায় না, সরকার